যে কারণে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি ইলিয়াস কনক। দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি ইলিয়াস কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। শুক্রবার 23শে মে বাংলাদেশ সময় সোয়া 11টার দিকে এক ফেসবুক পোস্টে কথা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরোয়ার একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দেশে বিভাজন ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার 22শে মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন যে, বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। তিনি উল্লেখ করেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে। আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ 1.5 যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। যদি আমরা খণ্ড বিখণ্ড হয়ে যাই তাহলে পতিত ফ্যাসিবাদ এবং তার দেশি বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার চেষ্টা করবে। তার আগে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার 22শে মে বিকেল 5টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য, শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারের আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। তিনি লেখেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ, আগ্রাসী, সার্বভৌমত্ব গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা।